বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মানবাধিকার লঙ্ঘন আওয়ামী লীগের অভ্যাসে পরিণত হয়েছে। অচিরেই তার জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলের ভার্চুয়াল আলোচনায় একথা বলেন বিএনপি মহাসচিব। গত 10 বছরে দেশের সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন দলটির সিনিয়র নেতারা। রিপোর্টে আরও জানাচ্ছেন মাকসুদুল হাসান। ভার্চুয়াল এ আলোচনায় বিএনপি মহাসচিব অভিযোগ করেন, এ সরকারের শাসনামলে সবচেয়ে বড় মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া দলের লাখ লাখ নেতাকর্মী আসামি হয়েছেন মামলার, হত্যা হয়েছে হাজার নেতাকর্মী, গুম হয়েছে 900 জন। মানবাধিকারের চরম লঙ্ঘনকারী এ সরকারের হাত থেকে দেশকে বাঁচাতে সবার সহায়তা চান বিএনপি মহাসচিব। যে মানবাধিকার লঙ্ঘন আজকে আওয়ামী লীগের একটা স্বাভাবিক জীবন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এই মানবাধিকার লঙ্ঘন করে তার সংবিধান লঙ্ঘন করছেন। এই জন্যই তাদেরকে অবশ্যই একদিন না একদিন অতি নিকটে তাদেরকে জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সবাই একজোট হই আমার অধিকারকে ফিরিয়ে আসার জন্য আমাদেরকে উদ্যোগ নিয়ে আজকে জনগণকে সঙ্গে নিয়ে আমাদের অধিকারগুলোকে আমাদের ফিরিয়ে আনতে হবে। I would like to request the members of the international community, please, especially the democratic countries, they should rise on the occasion and they should do something for the people who love democracy. দেশ একটি ব্যর্থ ও সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হচ্ছে বলেও উল্লেখ করেন আলোচনায় অংশ নেয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। From this meeting we can recommend that a high-powered judicial commission should be constituted, headed by a former Chief Justice, to look into all these violations. আলোচনায় যুক্ত ছিলেন বেশ কয়েকটি দেশের কূটনীতিকরা। গুমের শিকার হওয়াদের পরিবারের সদস্যরাও অংশ নেন আলোচনায়। অনুষ্ঠানে মানবাধিকার লঙ্ঘনের তথ্য উপাত্ত নিয়ে একটি বইয়ের মোড়কও উন্মোচন করা হয়। মাকসুদুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।